अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। जय होक देवी माয়ের। आज কি খাবে মা? আমি বানাচ্ছি। কি করব খেমিমা, আমি সব সময় অসুস্থ হয়ে পড়ি। এই সারা বাড়ি ওই সামলায়, রান্নাও খুব ভালো করে। হ্যাঁ, আরে তুই খেমিকেও খাওয়াস নিজের হাতের তৈরি শাক ভাজা। হ্যাঁ মা, অবশ্যই খাওয়াবো। খুব ভালো ভালো রান্না হচ্ছে শুনছি। আরে আগে আমার ধারটা তো শোধ করে দে। আরে মাধব কাকা, আসুন না, বসুন না। আমি এখানে বসতে আসিনি অর্জুন, তোকে এটা মনে করাতে এসেছি 3 বছর আগে তুই ধার নিয়েছিলি আমার কাছ থেকে তোর বোনের বিয়ের জন্য। এই বাড়ি আর ওই জমি আমার কাছে বন্ধক রেখেছিলি তুই। আসল টাকা তো দূরে থাক, তুই সুদ পর্যন্ত দিতে পারিসনি। আসলের থেকে সুদ বেশি হয়ে গেছে। আমার টাকা দিয়ে দে, তোর জন্য সেটাই ভালো হবে। একটু বোঝার চেষ্টা করুন মাধব কাকা। দেখ, বোঝার চেষ্টা তুই নিজে কর। ভালো ভালো আমার টাকা দিয়ে দে, নাহলে তোর এই বাড়ি আর জমি আমি কিন্তু দখল করে নেব, বুঝেছিস? চলো। এখন কি হবে বাবা? আমাদের এই জায়গা বাড়ি সব যদি উনি নিয়ে নেন। তুমি চিন্তা করো না মা, সমস্যা যিনি দিয়েছেন তিনি সমাধান করবেন। দেবী মা সব ঠিক করে দেবেন। জয় মা, জয় মা, রক্ষা করো মা, সবার ভালো করো মা, সবাইকে ভালো রাখো মা। মা, সন্তু এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে মনে হচ্ছে সুভদ্রা ফিরে এসেছে, এ বাড়িতে খুশি ফিরে এসেছে। এই খুশি তো কদিনের জন্য মা। কখনো কখনো আমরা কোনো সত্যিকে পাল্টানোর জন্য আমরা চেষ্টা করি, সব সময় চেষ্টা সফল হয় না রে বাবা। আর যে সত্যিটা মানুষ কখনো বদলাতে পারে না, সেটাকে সবার সামনে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ একদিন না একদিন সবার সামনে সত্যিটা চলেই আসবে। কি ঠিক বললাম তো আমি তোর পিসি? বাবাকে আমি সত্যি বলে দেবো যে আমি আসলে কি ভাবছি। এসব কি বলছিস তুই? আর এটাও বলবো যে কাঞ্চির বাড়িতে আমি কি দেখেছি। আরে বাহ, আমাদের মৌলিক তো খুব বুদ্ধিমান হয়ে গেছে। বাবা, আমার তোমার সাথে একটা জরুরি কথা আছে। বল না, কি হয়েছে? বাবা, ব্যাপারটা হলো যে ওই জামখাম্বাড়িয়াতে আরে মূর্খ, পাখাটা বন্ধ কর না, প্রদীপটা নিভে যাবে তো। কি করছিস তুই এগুলো? ক্ষমা করবেন মালিক, ওই আমি খেয়াল করিনি, এরপর থেকে আমি খেয়াল রাখবো। ঠিক আছে, এখন তুই যা, আমার পূজা পাঠের সময় হয়ে গিয়েছে। সবার জন্য প্রসাদ নিয়ে যা। আচ্ছা। আচ্ছা, তোর কথা পরে শুনছি। আমার এই পুজোর কাজটা করা হয়ে যা, তারপর তোর সঙ্গে কথা বলছি।
মালিক যদি এই সত্যিটা জেনে যান যে কাঞ্চি কাকার সাথে আপনার বিয়ে হয়েছিল, মৌলিক দাদা মালিকের নয় আপনার ছেলে, তাহলে পরিস্থিতি বিপরীত দিকে চলে যাবে পিসিমা। এর থেকে ভালো এটাই হবে মৌলিক দাদাকে আপনি এসব বলার থেকে আটকান। মৌলিক দাদা যে আপনার ছেলে সেই সত্যিটা মৌলিক দাদা জেনে ফেলার আগে, মৌলিক দাদা এটা যদি জেনে যায় তাহলে বাড়িতে খুব অশান্তি হবে পিসিমা। মুঙ্গি, কি হয়েছে রে মা? এরকম চুপচাপ বসে আছিস কেন? আমার সঙ্গেও কথা বলছিস না, মঞ্জুরির সঙ্গেও কথা বলছিস না। দাদু, দিদিদের কথা খুব মনে পড়ছে। আমাদের কত মজা হতো না নবরাত্রিতে। আমি, শান্ত দিদি আর খেমি দিদি মিলে কত কলসি বানাতাম, আর তারপর হাটে বেচতে যেতাম। খুব মজা হতো। আর ওইগুলো বেচে যা পয়সা হতো, খেমি দিদি আমার জন্য খাবার আনতো, আর শান্ত দিদি চুলের ফিতে আনতো। কিন্তু এখন তো এখানে আমি একাই থাকি, আর কেউ থাকেই না। তুমি কেন একা হয়ে যাবে? তোমার দিদিরা নেই তো কি হয়েছে? তোমার এই হিতেন দাদা তো আছে। হিতেন দাদা তুমি? জয় শ্রীকৃষ্ণ দাদা। ভালো থাকো বাবা। হিতেন দাদা তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। আজকে আমার চা খাওয়ার ইচ্ছে নেই। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এটা? খুলে দেখো। বাহ, নতুন জামা কাপড়। নবরাত্রি তো শুরু হয়ে গেছে, তাই বিবাহর জন্য একটা নিয়ে এসেছিলাম, আর একটা তোমার জন্য। কেমন হয়েছে? খুব সুন্দর। এটা যদি শান্ত দিদি দেখতো। তো তুমি এটা তোমার শান্ত দিদিকে দেখাতে চাও? চলো এক্ষুনি গিয়ে দেখিয়ে আসি। চলো, তোমাকে এক্ষুনি শান্ত দিদির কাছে নিয়ে যাচ্ছি। জানো চম্পাকলি, আমার দাদুর বাড়িতে আমরা 3 বোন প্রত্যেক বছর এই গাঁদা ফুল দিয়ে মালা তৈরি করতাম, আর নবরাত্রিতে আমরা 3 বোন খুব মজা করতাম। সেই সব দিনের কথা খুব মনে পড়ে, তাই না মালকিন? শান্ত দিদি। মুঙ্গি, মুঙ্গি তুই এখানে? হিতেনদা তোমার সাথে দেখা করতে নিয়ে এসেছে। এই দেখো, এই জামাটা হিতেনদা তো আমার জন্য এনেছে। খুব সুন্দর, তাই না? আর জানো হিতেনদা কেন দেখা করতে নিয়ে এসেছে? কারণ তোমাকে দেখার খুব ইচ্ছে করছিল। আমি বীরবাকেও এটা দেখিয়ে আসি, ঠিক আছে? ধন্যবাদ হিতেন দাদা যে আপনি মুঙ্গিকে এখানে নিয়ে এসেছেন, কারণ ওখানে তো আমি বা খেমি দিদি কেউ নেই। মুঙ্গি একেবারে একা হয়ে যেত। তুমি জানো শান্ত, যখন গ্রামে 2 মাস তোমাদের বাড়িতে ছিলাম, তখন আমার সম্পর্ক শুধু খেমির সঙ্গে নয়, দাদু আর মুঙ্গির সঙ্গে গড়ে উঠেছিল। আর এখন তোমার সঙ্গেও একটা সম্পর্ক হয়েছে। যেদিন আমার মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, তখন আমি এতটাই ছোট ছিলাম যে মায়ের খুশির খেয়ালই রাখতে পারিনি। কিন্তু এখন ভাগ্য আমায় দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। তাই আমি কোনোদিনও তোমার জীবনে কোনো দুঃখ দেখতে চাই না।